হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আবৃতিস লাইফ। তো আজকে আমরা এসেছি রেল ব্রিজে। আসলে এই রেল ব্রিজে আসবো বলে আমাদের অনেক দিন আগে থেকেই প্ল্যান হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমরা এতদিন আসতে পারিনি, আর শেষমেশ আজকে চলেই এলাম। তো তোমাদেরকে দেখাতে চাই যে আমরা কিভাবে এনজয় করেছি পুরো জায়গাটাকে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এখন তোমার হচ্ছে সূর্য এখনো ডোবেনি, অনেকটা রোদ আছে, ওই জন্য দেখো এখনো অতটাও ভিড় হয়নি, কিন্তু একটু পর দেখবে অনেকটা ভিড় হয়ে যাবে। এই ব্যাগটা নিয়ে আমাকে মানায়নি, কিন্তু জল তেষ্টা পাবে, অনেকটা দূর এসেছি তো তাই নিয়ে এসেছি এটাতে করে জল। কেমন লাগছে জায়গাটা? ভালো। ট্রেন আসার আগে লাগছে দেখো, হেভি লাগছে। ট্রেন আসার আগে তোমার সাইরেন বাজে। জলটা কতটা গভীর ভাবো তুমি। হ্যাঁ, হেভি লাগছে এটা দেখতে। কংসাবতী নদী। আমার ধারে যেতেই কেমন লাগছে আমার। ও কতটা গভীর ভাবো। হ্যাঁ, এখানে যদি কেউ পড়েও যায় তাকে বাঁচানো দেখ দেখ, অসম্ভব। পড়ার চিন্তা করে। না, আমার ভেতরটা কেমন হচ্ছে, কি হেভি লাগছে না দেখতে। হুম। ভিড় কেন হচ্ছে না? আমরা কেন একা আছি এখন? কেন ফাঁকা থাকলেই ভালো তো। কেন ফাঁকা থাকলে ভালো? লোকজন এলে কি মানে আমাদের নিজের মনে সমস্যা বাড়বে। লোক তো বলবে না যে মানে ভয়, কেমনি মধ্যে একটা কেমন ভয় ভয় কাজ করছে, লোক আসেনি আমরাই এসেছি। কিসের জন্য? মানে এখন মনে হয় লোকজন আসা বন্ধ করে দিয়েছে। ফোনটা বাঁকা ধরেছো তুমি। কি তো হয়েছে? আর নিজের কেমন একটা ভয় লাগছে, বলে আমরাই মনে হয় এসেছি, মানে আসা যাওয়া মনে হয় বন্ধ করে দিয়েছে এখানে। তুমি ফোনটা এভাবে ধরো না, আমার ভয় লাগছে হাত থেকে যদি পড়ে যায়। যাবে একবার? হ্যাঁ, গাড়ি আসছে। ওদের যাওয়ার কি দরকার কি? উফ, কি গরম লাগছে। চলো এই বাস্কেটটাতে যাবো, চলো কোনটাই? ওই বাস্কেটটাতে। দেখো গাড়িগুলো আটকে গেছে। হুম। মানে যখন ট্রেন আসবে তখন বলে সবাই এদিকে চলে আসতে, ওদিকটাতে থাকলে না, যেহেতু এটার সাথে ওটা জয়েন্ট আছে না, ওটা কাঁপে, ওই জন্য বলে। এই মাঝখানে জায়গাটা হেভি লাগছে। ওই দেখো এদিকটাতে, দেখো এদিকটা দেখো, ঘেরা নেই এই গানটা। এইটা তুমি আসনি, ভয় লাগছে। নিচে যদিও বাস্কেট আছে একটা, দেখো দেখবে আছো। তুমিও ভয় পাচ্ছ। ওখানটাতে সেই তোমার হচ্ছে সেই হেভি লাগছে জায়গাটা অ্যাকোয়ারিয়াম দেখতে। গুলো যেরকম হয় ওরকম আছে না দেখতে। হেভি লাগছে জায়গাটা, ওই জায়গাটা। ওখানে তো কেউ নামতেও পারবে না। না পারবে? কেন তাহলে পারবে না? লোকটা ওখানে গেল কি করে? ও নৌকাতে গেছে, ওই বেরিটা। কোথায় কোথায় বেরিয়ে? আর এই তো ওই দড়ির মতন যেটা এই যে মাছ হচ্ছে। এই যে এইটাতে করে গেছে। ও আচ্ছা। ট্রেন আসছে। ও আমার যা ভয় আমার লাগছে। ফোনটা উড়ে দিয়ে পালাতো। কত হাওয়া দিলে আমি ভয় পেয়ে গেছি। আমার ফোনটা এক্ষুনি উড়িয়ে নিয়ে চলে যেত। কিন্তু কেউ আসছে না কেন এখনো পর্যন্ত? আমরা একাই আছি। কেউ আসবে না? হ্যাঁ, কেউ আসবে না? কি কেউ আসবে না? আরে কেন আসবে? আসতেই পারে, যারা ঘুরতে আসে তারা তো আসবে। ডেলি ডেলি কি করতে আসবে দেখে ফোনটা দেখে নাকি? কি ডেলি ডেলি যারা আসে এখানে আড্ডা মারতে, তুমি দেখো নি মানে এখানে এত ভিড় হয় না,
মানুষ এখানে ওই যে টিকটকের সময় যখন যেরকম ছিল ট্রেন লাইনে সবাই টিকটক করতো, এখানে আসে ওরকম রিলস করতে। এই জায়গাটা ভালো মোটামুটি। কিন্তু এখন রোদটা আছে না, ওই জন্য ইয়ে হচ্ছে, না হলে একটু রোদটা কমলে তখন ঠিক আছে। মন্দির আছে একটা। না এখানে কাপলটা আসে, এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, ছাতা ফাতা নিয়ে ঢাকা ফাঁকা নিয়ে অনেক কিছু করে। प्यारी समझ गई। আমরা এখন পৌঁছে গেছি রেল ব্রিজে। ও সরি, আমরা অনেকক্ষণই পৌঁছে গেছি, ভিডিও নেওয়াও হয়েছে, অনেক অনেক ফটো টটো আমরা তুললাম। এবারে আস্তে আস্তে সন্ধে হতে চলেছে, তো আমরা ব্রিজের শেষ পর্যন্ত যাব, দিয়ে আবার ব্যাক করে তারপর চলে যাব। বিশ্ব দেখাও। দারুণ লাগছে। হ্যাঁ, সূর্য ডুবছে, কত সুন্দর লাইট। আমি শুধু এখানে আসার পর থেকে আমি খালি ভয় পেয়ে যাচ্ছি যে আমার হাত থেকে ফোনটা না পড়ে যায়, কারণ মানে ব্রিজটা দেখতে যতটা সুন্দর, মানে ব্রিজ থেকে পুরো নেচারটা দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ানক। এদিকটাতে ঘেরা আছে, কিন্তু ব্রিজের এদিকটাতে ঘেরা নেই। মাঝখানে কিছু কিছু বাস্কেট আছে, এই যে এখানে যেরকম বাস্কেট আছে একটা, এগুলোকে বাস্কেটই বলে তো, না কি বলে? মিনি ব্যালকনি। মিনি ব্যালকনি, ব্রিজের যে মিনি ব্যালকনি হয় সেগুলো আছে। তো ওগুলো ওই দিকটাতে যাওয়ার সাহস একদমই করছি না। খালি ট্রেন এলে খালি ওই বাস্কেটগুলোতে গিয়ে আমরা চলে যাচ্ছি, গিয়ে দাঁড়াচ্ছি, কারণ এদিকটা যেহেতু ট্রেন লাইনের সাথে জয়েন্ট আছে, তাই ট্রেন যখন আসছে তখন এই ব্রিজগুলো কাঁপছে, ওই জন্য ওদিকটা যেহেতু জয়েন্ট নেই তাই ওদিকটাতেই চলে যাচ্ছি, যাতে না ভয় লাগে। ট্রেন দুটো গেল, তাই তো, দুটো না তিনটে গেল, একটা মালগাড়ি গেল আর দুটো এমনি ট্রেন গেল। তো চলো আমরা নিচটাতে যাই, তারপর দেখাচ্ছি। এইটা হচ্ছে নিচটা, এই জায়গাটা পুরো নিচটা পুরো নদী। এই জায়গাটা খালি ওই দিকের যে ব্রিজটা আছে, ওই ব্রিজের নিচটা থেকে যাতায়াতের রাস্তা যেটা, সেটা এদিক দিয়ে চলে যাচ্ছে। এদিকে আরও জনবসতি আছে। আর এই জায়গাটা হচ্ছে মেনলি দুর্গাপুজোর টাইমটাতে, মানে শরৎকালে যখন কাশফুল ফোটে সেই টাইমটাতে এলে আরও ভালো, কি বলবো, আরও ভালো এক্সপিরিয়েন্স হবে। আমরা দুর্গাপুজোর অনেক পরে চলে এসেছি, তো কোনো ব্যাপার না, আমরা দুর্গাপুজোর সময় আবার আসবো। ओके। দুর্গাপুজোর আগেটাতে। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, সন্ধ্যা হতে চলেছে, আমরা অনেকক্ষণ আগেই নেমে গেছি, কিন্তু ভিডিও করা হয়নি। ফটো তুলেছি কিন্তু ভিডিও করা হয়নি। এখন যখন যাচ্ছি তখন ভিডিও করার জন্য মনে পড়লো যে হচ্ছে ভুলে গেছি ভিডিও করার জন্য, তুলে যাচ্ছি আমি খালি ভিডিও করার জন্য। তো চলো বাড়ি ফিরতে হবে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে। ঠেলছো কেন আমাকে? উঠতে পারবে না। ঠিক আছে, এখানটা যেহেতু অনেকটা উঁচু আছে, গড়ান আছে, এই জায়গাটার থেকে আরো ওই জায়গাটা আরো বেশি গড়ান আছে, ঠেলে 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 তুলছে আমাকে। তো চলো সন্ধ্যা হতে যাই। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি উঠি। আমি দেখি উঠতে পারি নাকি। জিপসি ফুলের গাছ, এটা জিপসি তো না, এটা পার্থেনিয়াম। আসো, আমার আঙুল ধরো, আমার আঙুল ধরো, আমার আঙুলটা ধরো। আরে ওঠার সময় আঙুলটা ধরতে বলছি, আঙুল আছে। এদিকটা খাদ না গাইস, খাদ না, এদিকটা আরো মানে স্লিপারের মতো, ঠেলে দিচ্ছে আমাকে, আমি পড়ে যাব। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ফ্ল্যাশটা জ্বালাতে হবে। ওদিকে চাঁদও উঠতে শুরু করে দিয়েছে, চাঁদ অনেকক্ষণই উঠে গেছে যেহেতু সূর্য অনেকক্ষণ ডুবে গেছে। তো কেমন লাগলো ঘুরে? কেমন লাগলো ঘুরে? হ্যাবক
চলো, আর ভালো লাগছে না, মাথাটা তো যন্ত্রণা করছে। আপাতত এখান থেকে নামি, তারপর ওই। তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই গাইজ, আমরা রেল ব্রিজ থেকে আসার পর একটু লেট হয়ে গেছে, তারপর দেখছি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য আমরা ঠিক করেছি গান্ধীঘাটে আসবো এবং চলেও এসেছি আমরা গান্ধীঘাটে। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, কিন্তু তাও এত ভালো ওয়েদার, রিক্স নিয়ে চলেই এলাম। খুব ভালো লাগছে তাই না ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা। তারপর আমরা এখন বসে আছি ঘাটটাতে, এদিকে কচুরিপানা, ওদিকটাতে জলটা আই থিঙ্ক দেখা যাচ্ছে না, এই ব্ল্যাক যেটা সেটা জল। এখানে সামনেটাতে কচুরি বানা আছে, এখানে সিঁড়ি, তারপরে আমরা। তো মাঝে মধ্যে এদিকে বসার জায়গা আছে, এদিকে বসার জায়গা আছে, ওদিকে জায়গাটা আছে, জল আছে, জল দেখে লাভ নেই, জল অন্ধকার, কেউ দেখতে পাবে না। আজকে মোটামুটি ফাঁকা, কারণ যেহেতু বৃষ্টি পড়েছে তো আজকে কেউ রিস্ক নিয়ে আসেনি, আমরাই রিস্ক নিয়ে চলে এসেছি। মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। ফোনটা আই থিঙ্ক এখন খোলা ঠিক হবে না, ভিডিও করা এখন ঠিক হবে না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে তো খুব ভয় লাগছে। তো চলো, আমরা যখন বেরোবো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ভেবেছিলাম হয়তো এখানটা বন্ধ আছে, কিন্তু না, আমাদের গেস ফুল হয়ে গেছে। এই যে ঢোকা জায়গা, তুমি একা একা ঢুকে গেলে আমাকে না ডেকে। একটা ঢোকা যাবে না। যাও, এখানে জলে এখানে বসবে। ইস, কি জল! হু। বললাম না আজকে ফাঁকা, কেউ নেই, ওই জন্য গানও বাজছে না এখানে, ঠিক ভাইবটা দিচ্ছে না, তাই না? অন্যদিন গান বাজে। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা জলটা দেখতে পাচ্ছ। মাঝে মধ্যে প্রচুর জোর বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আমার ভয় লাগছে, বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি ভিডিওটা। যাই হোক, কিছু মনে করো না। যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই দিকটা আলাদা জায়গা, মানে যে গাছটা দেখছো সেটা আলাদা জায়গা, এইটা একটা আলাদা জায়গা, আর ওই দিকটা একটা আলাদা জায়গা। ও তুমি, তোমাকে যাতে নিই, তুমি ওই জন্য দাঁড়িয়ে আছো? তো আমরা বেরিয়ে পড়েছি, এরপরে আমরা বাড়ি চলে যাবো। 9টা বেজে গেছে, তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, মেইনলি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ওকে, দোকান এখানে ঠিকঠাক বসে না। পড়েছিল একজন, দোকান ঠিকঠাক বসে। একজন এক্ষুনি পড়েছিল। আরে কি করবো বলো, এখানে এত কাদা, আমি আসার সময় একবার পড়লাম, যাওয়ার সময় একবার, মানে পড়িনি, জাস্ট খালি পাটা স্লিপ। মন্দিরটাও আজকে বন্ধ আছে, এটা আগে বসা ছিল, আগে এটাই ছিল, আর এখন- এটা পুরোটা এখন বট গাছ ছিল, নতুন এখন হয়েছে। নতুন করে সবকিছু করেছে। তো কিছু খাওয়া যাক, খিদে পাচ্ছে, দেখা যাক কিছু খাওয়া। এখানে অনেক কি অনেক লাভ বড় বড় দোকান তো আছে। দেখাচ্ছে তোমার দিকে। তো গাইস, খাবার তো খেতে গেলাম, কিন্তু দোকান সব বন্ধ। বন্ধ না, আসলে লোকজন হয়নি তো ওই জন্য দোকান বন্ধ করে, বন্ধ তো, ওইটাই বলছি, বন্ধ করে দিচ্ছে, বন্ধ হয়নি। প্রায় দোকানই বন্ধ। হ্যাঁ, বেশিরভাগ তো দোকানই বন্ধ। খাওয়ার কিছু নেই তেমন, টাইমও হয়ে গেছে 9টা, আর বাইরে খেয়ে লাভ নেই, বাড়িতে গিয়ে খাবো, তার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তাতে প্রচুর অন্ধকার, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো টাটা, হ্যাঁ, আজকে ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।